চাপ কমানো। দীর্ঘ 50 বছর পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন এসেছে। যাত্রীদের জন্য বিলাসবহুল, নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণের প্রতি জোর শ্যামলী পরিবহনের। এর ফলে ট্রেনের ওপর চাপ কমবে। বুধবার করুণাময় বাস টার্মিনাসে নতুন বাস পরিষেবা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বক্তব্য রাখতে গিয়ে পরিবহন সংস্থার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, দীর্ঘ 50 বছর পর বাংলার রাজনীতিতে এক মৌলিক পরিবর্তন এসেছে। পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ তুলে বিজেপির রাজ্য সভাপতি বলেন, পশ্চিমবঙ্গে 61টি রেলওয়ে প্রজেক্ট আটকে ছিল শুধুমাত্র জমি অধিগ্রহণের কারণে। এই পরিবর্তন স্থবিরতা থেকে গতির লক্ষ্যে সেটাকে ত্বরান্বিত করার পরিবর্তন। পশ্চিমবঙ্গে 61টা রেলওয়ে প্রজেক্ট আটকে ছিল শুধুমাত্র জমি অধিগ্রহণ করার কারণ এর আগে একটা সরকার থেকে কোনো কম্প্রিহেনসিভ ল্যান্ড পলিসি ছিল না। মানুষের জীবনকে আরেকটু স্বাচ্ছন্দ্য দিতে আজকে কোন ধরনের পদক্ষেপ অতীতে গ্রহণ করা হয়েছিল কিনা সেটা মানুষ বিচার করবেন, সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা বিচার করবেন। তৃণমূল সরকারকে নিশানা শ্রমিকের। এদিন তিনি বলেন, সরকার ব্যবসা করবে না, সরকারের কাজ বাল্ব তৈরি করা বা সাইকেল তৈরি করা নয়, সরকার চাপিয়ে দেবে না। সরকার পরিবহন সংস্থায় আরও আধুনিকীকরণ চায়, প্রাইভেট সাপোর্ট চায়। সীমার মধ্যে অসীমের সন্ধান করে চলেছে বিজেপি সরকার। তার মতে সরকারকে নির্দিষ্ট কিছু কারখানা চালানোর পরিবর্তে সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থানের দিকে নজর দেওয়া আবশ্যক। সরকার ব্যবসা করবে না, সরকারের কাজ বাল্ব তৈরি করা নয়, সাইকেল কারখানা তৈরি করা নয়। সরকারের কাজ একটি বিশেষ কোম্পানি থেকে সাইকেল কেনা নয়। সরকারের কাজ ডিলারদের থেকে সাইকেল নেওয়া, যারা এখানে বিভিন্ন সময় তাদের ট্রেডের কারণে তারা ট্যাক্স দেন। সরকার চাপিয়ে দিতে চাইছে না। সরকার পরিবহন ব্যবস্থার মধ্যেও আধুনিকীকরণ চায়, আরো প্রাইভেট প্লেয়ার চায়। তার উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন। একটা সীমার মধ্যে অসীমের সন্ধান করে চলেছে এই রাজ্য সরকার। একই সঙ্গে পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর ভূয়সী প্রশংসা করে রাজ্য সভাপতি বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে প্রাণের সঞ্চার হয়েছে। যে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন কার্যত বিলুপ্তির পথে চলে গিয়েছিল তাকে পুনরুজ্জীবিত করার কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করছেন অর্জুন সিং। একই সঙ্গে পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান বিজেপির রাজ্য সভাপতি। শুধু তাই নয়, আশ্বস্ত করে তিনি বলেন, যারা 100 কোটির বেশি বিনিয়োগে আগ্রহী তাদের পাশে আছে সরকার। খুব স্বল্প দিনের জন্য দায়িত্ব নিয়েছেন আমাদের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি দায়িত্ব নেবার পরে আজকে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে একটা প্রাণের সঞ্চার হয়েছে। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন কার্যত বিলুপ্তির পথে চলে গিয়েছিল, তার পুনরুজ্জীবনের প্রয়োজন আছে এবং সেই কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করছেন অর্জুন সিং। একই সঙ্গে আমরা সমস্ত পরিবহন ব্যবসায় যুক্ত যারা মানুষজন আছেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি, পশ্চিমবঙ্গের মানুষকে নতুন করে কিছু দিতে পারবেন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। 100 কোটি টাকার উপরে বিনিয়োগ করতে পারবেন। শুধু ক্যাপিটাল ইন্টেন্সিভ ইউনিট নয়, লেবার ইন্টেন্সিভ ইউনিট তৈরি করতে পারবেন। সরকার তাদের সঙ্গে আছে, সরকার তাদের পাশে আছে। আগামী দিনে শুধু বাসে নয়, বাস ডিপোগুলিতেও আধুনিকীকরণ করা হবে বলে আশ্বাস দেন পরিবহন মন্ত্রী। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উদ্যোগপতিদের সাহায্য প্রার্থনা করে অর্জুন সিং বলেন, বিজনেসম্যান আর সরকার মিলিত হয়ে কাজ করবে। আগামী দিনে এই ভাঙাচোরা ডিপো দেখতে পারবেন না। একদম ভারতবর্ষে না, বিদেশি মানে সিস্টেম, যেখানে বাস টার্মিনাস বা পেট্রোল পাম্পে গেলে মনে হয় একটা বড় রেস্টুরেন্টে
ঘুরছি, এখানেও বাংলা আমরা সেটা শুরু করব। বাস টার্মিনাল, বাস ডিপোগুলোকে অত্যাধুনিক বাস ডিপো তৈরি করব। আপনাদের কিন্তু সাহায্য লাগবে, শুধু সরকার করে দেবে এরকম ব্যাপার নেই। সরকার আর আপনারা, বিজনেসম্যান আর সরকার দুটো মিলে জুলে কাজ করতে হবে। শ্যামলী পরিবহনের এই নতুন ভলভো বাসে থাকছে প্রিমিয়াম সুযোগ সুবিধা। বাসেই পৌঁছে যাওয়া যাবে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই কিংবা পুরী। দীর্ঘ দূরত্বের রুটে মিলবে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যময় যাত্রা। রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত ও যাত্রী অনুকূল করার ওপর জোর বিজেপি সরকারের। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।